তো আজকে আমরা কি করব যে 3ds Max এর যে ইন্টারফেসটা আছে বা যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যার এখানে কি কি টুলস আছে, তো এই টুলস গুলোর সাথে আমরা পরিচিত হব। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এটা কেন হবো, সাপোজ ধরুন যে আপনি একটা জায়গায় জব করতে গেছেন। হ্যাঁ। তো জব করার পর মানে জবে যাওয়ার পরে আপনি নতুন জয়েন করছেন, তো অফিসে যে কলিগ গুলো আছে বা আপনার অফিসে যে বসটা আছে তার সাথে তো পরিচয় দেবে। পরিচয় না হলে কি আপনি ওখানে কাজ করতে পারবেন? কখনোই না। ঠিক আছে? তো তেমনি 3ds Max এ যখন আমরা কাজ করব, তো কাজ করার আগে আমাদের যেটা করতে হবে যে এখানে কি কি টুলস আছে বা সফটওয়্যারে কি কি জিনিসগুলো ইউজ করে কোনটা কিভাবে কি তৈরি হয়, তো সবগুলো এই বিষয়গুলো আমরা কি করব যে আজকে আমরা জানবো। ঠিক আছে? তো প্রথমে আমরা যেটা করব যে আমরা আহ দেখে আসি, উপর থেকে শুরু করি, একবার নিচ থেকে আস্তে আস্তে আমরা যাবো। হ্যাঁ স্যার। তো আমরা যেটা করব যে প্রথমে এখানে দেখুন উপরের দিকে কি লেখা আছে, অটোডেস্ক 3ds Max 2021। তার মানে কি আমরা কত সালে ভার্সন ইউজ করতেছি 3ds Max এর জন্য। তো এখন অনেকেই কোশ্চিন করতে পারেন যে আপনি তো 21 ইউজ করতেছেন, তো আমার কাছে 2017 বা 2017 ভার্সন আছে। তো এটা তো মিলবে না। তো অ্যাকচুয়ালি 2017 ভার্সন বা 18 19 এই ভার্সন গুলা বা 2021 ভার্সন, এগুলো সবগুলো ইন্টারফেস একই একই আর কি। ঠিক আছে? সেট আপ করার পর তো আমি আমার মন মতো সফটওয়্যারটাকে সাজাই নিছি, আপনারা আপনাদের মন মতো সাজাই নিবেন। ঠিক আছে? তো এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। ওকে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে ইউজার ইন্টারফেসটা কি, তো বা দেখা গেছে যে এখানে কি কি টুলস আছে এই জিনিসগুলো আমরা জানবো। তো প্রথমে দেখুন যে এখানে কি লেখা আছে, অটোডেস্ক 3ds Max 2021। ওকে। তো সফটওয়্যারটা কোন কোম্পানির সফটওয়্যার? অটোডেস্ক কোম্পানির সফটওয়্যার। ঠিক আছে? সফটওয়্যারের নাম কি? 3ds Max, ভার্সন কত? 2021। তো এই সাদা যে অংশটুকু আছে এটাকে বলা হয় টাইটেল। অনেকেই বলেন না যে নামের আগে টাইটেল লাগায়, ইঞ্জিনিয়ার বা ডক্টর বা বিভিন্ন ধরনের টাইটেল গুলো লাগানো হয়। তো সফটওয়্যার এরকম একটা টাইটেল আছে যেটা হচ্ছে সাদা যে অংশটুকু, মানে কোম্পানির নাম, সফটওয়্যারের নাম, আর কত ভার্সন সেটা। ঠিক আছে? টাইটেল বারটা কি বোঝা গেছে সাকিল? জি। ওকে। তো এরপরে নিচের দিকে দেখুন যেখানে লেখা আছে ফাইল, এডিট, টুলস, গ্রুপ, ভিউ, ক্রিয়েট, তো আর বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। তো এগুলোকে বলা হয় যে পুল ডাউন মেনু অথবা ম্যানুভার। অনেকেই বলে যে ম্যানুভার, আবার কেউ কেউ মানে একটু দুষ্টামি করে বলে যে পুল ডাউন মেনু। ঠিক আছে? পুল ডাউন মেনু কেন? এই ফাইলে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখা গেছে এখানে নিউ, আর বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা জিনিসগুলো। তো আমি কিন্তু আজকেও এই জিনিসগুলো শিখাচ্ছি না, বা এগুলো কিন্তু আমরা কি করবো যে আস্তে আস্তে গেইন করবো বা শিখবো। ঠিক আছে? তো এরপরে দেখুন যে এডিট লেখা আছে, তো এডিটের মধ্যে দেখুন অনেকগুলো অপশন দেওয়া আছে। ঠিক আছে? টুলস এর মধ্যে এরকম অপশন গুলো দেওয়া আছে। তো এগুলো আমরা কি করবো যে পর্যায়ক্রমে আস্তে আস্তে জিনিসগুলো শিখবো। আজকে আমরা কি করছি যে একটা জায়গায় বেড়াতে গেছি, সেই জায়গা আমরা পরিদর্শন করতেছি, কোথায় কি আছে এই জিনিসগুলো আমরা জানে নিচ্ছি, তাই না? তো এটা হলো মূলত বিষয়। ওকে। তো এরপরে দেখুন যে গ্রুপ আর বিভিন্ন ধরনের অপশন এই আর কি। তো আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যেখানে ফাইল, এডিট, টুলস এগুলো লেখা আছে, আমরা কি বলবো? ডাইরেক্টলি মেনু বার অথবা পুল ডাউন মেনু। ওকে। তো এরপরে নিচের দিকে আমরা যদি আসি, তো এখানে দেখুন যে অনেকগুলো অপশন দেওয়া আছে। আজকে আমি অপশনগুলোর নাম জানবো না। তো যদি কারো জানার আগ্রহ থাকে এখান থেকে কি করবেন যে জাস্ট মাউসের কার্সরটা রাখলেই কোনটার কি কাজ এভাবে বলে দিবে। তো এগুলো কি করবো যে আমরা আস্তে আস্তে যেহেতু শিখবো, তো এটা নিয়ে আমরা কোনো কনফিউশন করবো না। ঠিক আছে? তো এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি নিচের দিকে, এখানে দেখুন যে যেটা আছে সেটা হচ্ছে মেইন টুল। ওকে। তাহলে প্রথমে আমরা কি শিখলাম? এটা হচ্ছে টাইটেল বার, সাদা অংশটুকু। তারপর ফাইল, এডিট, এটা যেটা লেখা আছে এটা হচ্ছে যে মেনু বার অথবা পুল ডাউন মেনু। ঠিক আছে? যদি নামগুলো মনে থাকবে না, তো ক্লাসের রেকর্ডিংটা দেখে নিবেন তাহলেই হবে। ওকে। তো এরপরে নিচের দিকে একটা টুলস আছে, এই টুলস আপনাদের প্রথম অবস্থায় থাকবে না। তো আমরা যখন বিভিন্ন ধরনের বাড়িকে রেন্ডারিং করে বাস্তবের মতো রূপান্তরিত করব, তখন ভিরে নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা তখন কাজে লাগবে। এখন এই সফটওয়্যারটা আমাদের কাজে নেই, যার কারণে আপনাদের এখন দিব না। যখন দরকার হবে তখন আস্তে আস্তে এই সফটওয়্যার গুলো আমি দিয়ে দিব আপনাদের। ঠিক আছে? এরপর নিচের দিকে আরেকটা সফটওয়্যার আছে ফরেস্ট প্যাকেজের, বিভিন্ন ধরনের গাছপালা, যেমন দেখা যাচ্ছে ঘাসের ছবি, তারপরে স্টোনের ছবি, পাথর টাথর যা আছে সবগুলো এটার মধ্যে পাবো অটোমেটিকলি। হ্যাঁ। তো এই জিনিসগুলো আমি কি করবো যে আপনাদের আস্তে আস্তে আমি পরে দিয়ে দিব। ঠিক আছে? যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে দেখা যাচ্ছে যে বিভিন্ন খেজুর গাছ, তাল গাছ, এরকম জিনিসই কিন্তু দরকার পড়ে, তখন এই জিনিসটা কি করে যে ফরেস্ট প্যাকেজের মাধ্যমে আমরা সেগুলো নিতে পারবো। ঠিক আছে? যে কোনো ধরনের গাছ, আপনি চাইলে কলা গাছ নিতে পারেন। ঠিক আছে? মানে মোট কথা যতগুলো গাছ আমাদের দরকার ড্রয়িং এর জন্য সবগুলো আমরা পাবো এখানে। ঠিক আছে? তো এরপরে নিচের দিকে একটা মাউসের কার্সরটা আমি রাখতেছি, তো এগুলোকে বলা হয় যে ওয়ার্কিং স্পেস বা ভিউ পোর্ট। ঠিক আছে? সিম্পল ভাষায় আমরা যেটা বলতে যাই, এগুলো হচ্ছে ভিউ পোর্ট। আমাদের সামনে আমরা যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত ভিউ পোর্ট।
হ্যাঁ, নিচের দিকে আমরা যদি চলে আসি, আসলে এখানে যেখানে আমরা কাজ করব সেটাকে বলা হয় ওয়ার্কিং স্পেস। তো এই জিনিসটা একটু মাথার মধ্যে মনে রাখবেন সবসময়, যে অ্যাকচুয়ালি ওয়ার্কিং স্পেস এবং ভিউ পোর্ট কি। ভিউ পোর্ট হচ্ছে যেটা আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভিউ পোর্ট। ঠিক আছে, এখানে ভিউ পোর্ট 4টা ভিউ পোর্ট আছে। তো এই ভিউ পোর্টে আবার প্রকারভেদ আছে, এগুলো আমি আস্তে আস্তে আমি দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, জাস্ট এখন এটা পরিচিত হয়ে আগে। ওকে, তো এই গেল মূলত। আর ওয়ার্কিং স্পেস কি? ওয়ার্কিং স্পেস হচ্ছে যেখানে আমরা কাজ করবো সেটা আর কি। ঠিক আছে, যে কোনো একটা অবজেক্ট আমরা যদি এখানে ড্র করি, সেটা হচ্ছে ওয়ার্কিং স্পেস এর মধ্যে এরকম ড্র হবে। ঠিক আছে, আর ভিউপোর্টটা কি? যেগুলো আমরা ড্র করে দেখতে পাচ্ছি। তো এখানে একটা 3D অবজেক্ট আমি তৈরি করলাম। কিভাবে তৈরি করলাম এটা কোনো বিষয় না, এখন আমি অবজেক্ট তৈরি করা শিখে নিই। জাস্ট আমি বুঝাচ্ছি যে ভিউপোর্টের বা ওয়ার্কিং স্পেস এর মধ্যে পার্থক্যটা কি আর কি। তো এই এখানে একটা অবজেক্ট আমি তৈরি করলাম। তো তৈরি করার পর এটা হচ্ছে 3D ভিউ আমাদের নিচের দিকে দেখাচ্ছে। ঠিক আছে, তো এরপরে উপরের দিকে আমরা যদি যাই, এই একটা অবজেক্ট আবার ফ্রন্ট ভিউ দেখাচ্ছে। তারপর আবার এই পাশে যদি আসি, তার টপ ভিউ দেখাচ্ছে, আবার লেফট ভিউ দেখাচ্ছে। তো এই যে ভিউ গুলো, এই ভিউ পোর্ট গুলো, তো এগুলো কিন্তু সব আমাদের 2D ভিউ কিন্তু দেখাচ্ছে, তাই না? তো একটা ভিউ পোর্ট আমাদের কি করতেছে, যে শুধু বড় বা যে পার্সপেক্টিভ যে ভিউটা আছে বা 3D যে ভিউটা আছে, তো এই ভিউটা দেখাচ্ছে। থ্যাংক ইউ সাকিব অ্যান্সার দেওয়ার জন্য। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো, তাই না? কষ্ট হচ্ছে বুঝতে? না না। ওকে, আচ্ছা। তো এই হচ্ছে মূলত বিষয়। হ্যাঁ, তো এই ভিউপোর্টটাকে, সাপোজ ধরুন আমার এই ভিউপোর্টটাকে বড় করতে হবে, তাই আমি বড় করবো কিভাবে? এই যে এখানে প্লাসের যে আইকনটা আছে এখানে এই পাশে, এখানে দেখুন যে ক্লিক করলে ম্যাক্সিমাইজ ভিউপোর্ট লেখা আছে। আবার ডাইরেক্টলি যদি আমি কিবোর্ড থেকে কি করি, যে অল প্লাস ডব্লিউ প্রেস করি, তাহলে এই ভিউপোর্টটা বড় হবে। ঠিক আছে, তো আমরা এত কিছু বুঝি না। ডাইরেক্টলি আমরা কি করবো, যেখানে প্লাসের মতো যে সাইনটা আছে এখানে ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখানে দেখুন যে ম্যাক্সিমাইজ ভিউপোর্ট লেখা আছে, এখানে ক্লিক করলে দেখুন যে একটা ভিউপোর্ট চলে আসলো। আগে কয়টা ভিউপোর্ট ছিল এখানে? 4টা, তাই না? এখন কয়টা হয়ে গেছে? একটা, তাই না? আচ্ছা, তো এই ভিউপোর্টটাকে আমরা যদি আবার আগের মতো পূর্বে অবস্থায় যদি নিয়ে যেতে পারি, 4টা ভিউপোর্ট আমাদের দরকার। ঠিক আছে, একটা অবজেক্ট আমি তৈরি করবো, লেফট ভিউ, তারপরে ফ্রন্ট ভিউ, টপ ভিউ যা আছে, এই 2D ভিউ গুলো আমার দেখার দরকার। তো তখন এটাকে ছোট করার জন্য আমি কি করব, যে এই প্লাসের মধ্যে যে আইকনটা আছে ক্লিক করে দিব, রিস্টোর ভিউপোর্ট, অথবা কিবোর্ড থেকে অল প্লাস ডব্লিউ প্রেস করলেও এই ভিউপোর্টটা ছোট বড় হয়ে যাবে। ঠিক আছে, আমি আবার এখানে ক্লিক করে দিলাম। তো দেখুন যে আবার এই ভিউপোর্ট গুলো আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করব, যে ভিউপোর্টটাকে বড় ছোট এভাবে আমরা ইউজ করে নিতে পারবো। ঠিক আছে, তো এই ভিউপোর্ট গুলাকে আবার আমরা কি করতে পারি, যে প্রত্যেকটা ভিউপোর্টে আমরা কি করব, যে আলাদা আলাদা ভাবে আমরা ভিউ দেখতে পারি। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা পরে দেখতেছি। তো এই গেল মূলত ভিউ পোর্টের কাজ। তো এরপরে নিচের দিকে আমরা যদি আসি, আসার পর এখানে দেখুন যে টাইম লাইন লেখা আছে। অ্যাকচুয়ালি টাইম লাইনটা এটা আমাদের কোনো কাজে লাগে না, যারা হচ্ছে যে ভিডিও অ্যাকশন মুভি তৈরি করে বা অ্যানিমেশন নিয়ে যারা কাজ করে, কার্টুন তৈরি করে, তাই না? তো তাদের এই অ্যানিমেশন রিলেটেড এর যে এই টাইম লাইনটা আছে এটা কাজ করে আর কি। ঠিক আছে, এটা আমাদের দরকার নেই, তারপরও মানে এখানে আসলে আমাদের জানতে হবে আর কি এটা কি। তো এরপরে নিচের দিকে আমরা যদি আসি, এক্স ওয়াই জে এরকম কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে একটা 3D অবজেক্টে কয়টা এক্সিস থাকে, মানে দেখা যাচ্ছে 3টা এক্সিস, তাই না? এক্স এক্সিস, জেড এক্সিস এবং ওয়াই এক্সিস। মানে মোট কথা বলতে গেলে 3D অবজেক্ট মানে হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, সেটাই হচ্ছে 3D অবজেক্ট। ওকে, তো এইভাবে আমরা কি করব, যে এই জিনিসগুলো আমরা প্রথম অবস্থায় মনে থাকবে না, হ্যাঁ, এটা কনফিউশনের কোনো কারণে, আস্তে আস্তে যখন আমরা কাজ করবো এগুলো সবগুলো ঠিক হয়ে যাবে। ওকে, তো এরপরে নিচের দিকে আমরা যদি আসি, আসলে এখানে কিছু টুলস দেখতে পাবো, যেগুলো হচ্ছে জুম, তারপরে প্যান, তারপরে ওয়ার্কিং এ কাজ করে রোটেট করা, যেমন অটোক্যাড, এই জিনিসগুলো আমরা শিখে আসছি। তো এই এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এটাকে সাধারণত বলা হয়, নিচের দিকে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় নেভিগেশন টুলবার। ওকে, তো এখান থেকে আমরা চাইলে জুম, এই যে এখান থেকে জুম টুম এগুলো করতে পারি। তো এখন এই জিনিসগুলো আমি শিখাচ্ছি না, এটা হচ্ছে আগামীকাল ক্লাসে আমরা শিখবো কিভাবে জুম করতে হয়, কিভাবে রোটেট করতে হয়, কিভাবে অরবিট করতে হয়। জাস্ট আমরা টুলস গুলোর সাথে আগে পরিচয় হয়ে নিচ্ছি। ওকে, এই আর কি। তো এরপরে আসি, তো এখানে দেখুন যে একটা বার দেওয়া আছে, টুলস বার। তো এটা হচ্ছে সাধারণত কমান্ড প্যানেল বলা হয়। যেমন অটোকেডে এর আগে আমরা দেখছি যে অটোকেডে মানে কমান্ড উইন্ডোটা আলাদা, মানে এটাকে মানে অটোকেডের বিভিন্ন টুলস নিয়ে আমরা কি কমান্ডের মাধ্যমে কি করতে পারি, কাজ করতে পারি। তো এখানে দেখুন যে এই কমান্ড প্যানেলের মাধ্যমে আমরা সিডিএস ম্যাক্সে যা কাজ করবো সবগুলো এখানে এটার মাধ্যমে আমাদের কাজ করতে হবে। তো প্রথমে প্লাসের একটা সাইন দেওয়া আছে, তো এটা হচ্ছে ক্রিয়েট অপশন। তারপরে দেখুন যে এর পাশে একটা মডিফায়ার অপশন দেওয়া আছে। তো এখান থেকে যে কোনো অবজেক্টকে আমরা টুডিফাই করে নিতে পারি। সাপোজ ধরুন এই অবজেক্ট আমি ড্র করছি, এটা আমি কিন্তু এখনো শিখাইনি, হ্যাঁ। তো এই অবজেক্ট আমি মডিফাই করবো। তো এই মডিফাই অপশনে যদি ক্লিক করি, এটা দেখুন যে লেন্থ, তারপরে ওয়েথ, এখান থেকে আমি কি করে নিতে পারবো, হাইট। এভাবে আমি কি করতে পারবো, যে অবজেক্টটাকে মডিফাই করে নিতে পারবো। তো এই গেল মূলত বিষয়। আজকে আমরা যেহেতু ড্রয়িং শিখতেছি না, আমরা জাস্ট টুলস গুলোর সাথে পরিচয় হচ্ছি, তো আমরা এত দূর যাবো না। ঠিক আছে, তো এরপর দেখুন যে ক্রিয়েট অপশন।
যে কোনো অবজেক্টকে আমরা যদি ক্রিয়েট করতে যাই, তো আমাদের যেটা করতে হবে যে ক্রিয়েট অপশন থেকে আমাদের ক্লিক করে অবজেক্ট গুলো ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। তো এরপরে দেখুন যে আরো অপশন এখানে আছে, 2D শেপ তৈরি করতে পারি, ঠিক আছে। তো প্রত্যেকটার মধ্যে দেখুন যে প্রকারভেদ আছে, আলাদা আলাদা অপশন আছে, যেমন স্টেলার, প্রিমেটিস, এক্সটেন্ডেড প্রিমেটিস, প্রত্যেকটা অবজেক্ট হচ্ছে আলাদা আলাদা। তো এখান থেকে আমরা কি করবো, যে কোনো অবজেক্ট আমরা তৈরি করে নিতে পারবো। তো এগুলো আমরা কি করবো, যে বেসিক থেকে শুরু করে স্টেপ বাই আমরা অ্যাডভান্স লেভেলে যে ড্রয়িং গুলো আছে আস্তে আস্তে আমরা এগুলো শিখবো, ঠিক আছে। তো একটু লাইটিং ফাইটিং, ক্যামেরা, তো এগুলোর কাজ কি, এগুলো তো অটোক্যাডে ছিল না, এগুলো কি করে আসলো, তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে। তো সিডিএস ম্যাক্সে লাইটিং করা যায়, যে রুমের মধ্যে বিভিন্ন ধরনের কালারের লাইট দেখা যায়, লাল, নীল, সবুজ, হ্যাঁ। তো এই ধরনের লাইট গুলো কিন্তু সিডিএস ম্যাক্স এর মাধ্যমে ক্রিয়েট করা যায়। তো সিডিএস ম্যাক্স অনেক মজার একটা সফটওয়্যার, মানে অনেক বড় একটা সফটওয়্যার। এটা হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা। তো আমরা কি করতে পারবো, যে আলাদা আলাদা করে এটা আজকে 3ds ম্যাক্স এর যে ফাংশন গুলো আছে বা যে কমান্ড গুলো আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি খুব একটা প্যারা দিচ্ছি না। গতকাল কি করছি, ইনস্টল করা শিখছি, ডাউনলোড করা শিখছি, তাই না। তো এই জিনিসগুলোই কিন্তু আমরা শিখছি, তাই না। তো আজকে আমরা কি করবো, যে এরপরে হচ্ছে যে এই যে ভিউ পোর্ট গুলো আছে, এই ভিউ পোর্ট গুলো কিভাবে বড় করা যায়, তারপরে কিভাবে 2D একটা ভিউ পোর্টকে 3D তে রূপান্তরিত করা যাবে, 3D এরকম অপশন নিয়ে আসা যায়, সেটা আমরা দেখবো, ঠিক আছে। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, তো এখানে দেখুন যে আরো কিছু টুলস বার এখানে কিন্তু নেই। এটা আমি আমার ইচ্ছা মতো কি করছি, যে আমার ইচ্ছা মতো এটাকে আমি সাজাই নিয়েছি, তাই না। তো এখানে আমার আরো যদি টুলস এর যদি প্রয়োজন হয়, সেগুলোকে আমি কিভাবে নিয়ে আসবো। যে কোনো একটা ফাঁকা জায়গায় আমি কি করবো, যে এরকম মাউসের রাইট বাটন ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন যে এরকম টুল বারে একটা লিস্ট চলে আসছে, ঠিক আছে। তো আমার যে টুলটা প্রয়োজন, এখন তো আমি তো কোনো কিছু জানি না, আমার কোন টুল লাগবে, কোনটার দরকার, আমি কি জানি, জানি না। তো আমার এখন যত মানে যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো আমি এখান থেকে নিয়ে রাখবো। তো এই যে প্রথমে আমি বলছি যে কমান্ড প্যানেল আমাদের দরকার, এই যে কমান্ড প্যানেলটা এই পাশে আমি নিয়ে আসছি। এটা সাপোজ ধরুন যে কমান্ড প্যানেল আমাদের এখান থেকে হারাই গেছে, নাই, ঠিক আছে, ডিসপ্লে থেকে একবার হারাই গেছে। তাহলে আমরা কিভাবে নিয়ে আসবো, এই মাউসের রাইট বাটন ক্লিক করবো। তাহলে আমরা দেখবো যে কমান্ড প্যানেল কোথায় আছে, দেখে নেই, টিক মার্ক দেওয়া আছে, টিক মার্ক কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে এখানে যদি টিক মার্ক দেই, মাউসের লেফট বাটন ক্লিক করে, তাহলে দেখুন যে কমান্ড প্যানেল হয়ে চলে আসছে। এটাকে আবার ড্র্যাগ করে আমরা মাউসের লেফট বাটনটা চেপে ধরে যেখানে সেখানে খুশি আমরা এখানে নাড়াচাড়া করে রাখতে পারি। তো আমি রাখতেছি না, আমি যেখানে ছিল সেখানে আমি এটাকে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারবো, প্রত্যেকটা টুল বার আমাদের নিজের মন মতো বা ইচ্ছা মতো সাজায় নিতে পারবো। তো এরপরে দেখুন যে লেয়ার নামে একটা অপশন আছে, লেয়ার টুলবার যদি আমার দরকার হয়, এখান থেকে লেয়ার ক্লিক করে দিলাম, এই যে লেয়ার টুলবার চলে আসছে। তো আমার যেখানে খুশি সেখানে এটা রাখতে পারি। আমি যদি মনে করি উপরের দিকে রাখবো, উপরের দিকে চলে গেছে, না এখানে রাখবো না, আমি এটাকে নিচের দিকে রাখবো, তো নিচের দিকে এটা কিন্তু এইভাবে চলে আসছে, দেখুন, ঠিক আছে। মানে অটোক্যাডের মতোই আর কি এই সফটওয়্যারটাকে সাজানো যায়, অনেক মজার বিষয় না থাকে। জি ভাই। এভাবে কি করে নিতে পারবো, যে এটাকে সাজায় নিতে পারবো। তো এরপর আমরা কি করবো, যে আবার যদি ফাঁকা জায়গায় ক্লিক করি মাউসের রাইট বাটনে, আমরা তাহলে কি নিয়ে আসছি এখানে, লেয়ার টুলবার, তাই না। তো লেয়ারের এখান থেকে আমি কি করবো, যে টিক মার্কটা যদি আমি উঠাই দিই, এটা ভ্যানিশ হয়ে যাবে, এখান থেকে হারা যাবে। তো প্রত্যেকটা টুলবার, যে যে টুলবার গুলো আমাদের দরকার, আমি এখানে কিন্তু এখন নাম বলতেছি না, কারণ এখন আমাদের কোনো টুলবারের দরকার নেই। আস্তে আস্তে যখন যে যে টুলবারের দরকার হবে, সেগুলো আমরা আস্তে আস্তে এখান থেকে শিখবো, ঠিক আছে। তো এই গেল মূলত বিষয়। তো এরপরে আসি, যে এই যে ভিউ পোর্ট গুলো আছে, এই ভিউ পোর্ট গুলোকে আমরা কিভাবে এখানে, চারটা ভিউ পোর্ট আছে, চারটা ভিউ পোর্ট তো আমার অনেক সময় দরকার নাও হতে পারে, তাই না। আমার দুইটা ভিউ পোর্টের দরকার হতে পারে, অথবা একটা ভিউ পোর্ট আমার দরকার হতে পারে, অথবা তিনটা ভিউ পোর্ট আমার দরকার হতে পারে। তো সেই জিনিসগুলো আমি করবো কিভাবে, এটা মাথার মধ্যে রাখতে হবে না আমারে। জি আচ্ছা, তো তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা তো প্রথমে দেখলাম যে প্লাসের মতো যে আইকনটা আছে, এখানে ক্লিক করে দিলে এখানে ম্যাক্সিমাইজ ভিউ পোর্ট হয়, মানে বড় হয়ে যায়। আবার প্লাসের মতো যে আইকনটা আছে, এখানে ক্লিক করলে আবার রেজিস্টার ভিউ পোর্ট হয়ে যায়। অথবা যে কোনো ভিউ পোর্টকে বড় করার জন্য মাউসের লেফট বাটন ক্লিক করার পর কিবোর্ড থেকে অল প্লাস ডব্লিউ যদি প্রেস করি, তাহলে বড় হবে, আবার এইভাবে ছোট হয়ে যাবে। তো এই সেম কাজটা আমরা কি করতে পারবো, নেভিগেশন টুলবার থেকে আমরা করতে পারবো। তাহলে এই প্লাসের আইকনে ক্লিক করে আমরা ছোট বড় করতে পারতেছি ভিউ পোর্টকে। আবার হচ্ছে যে কিবোর্ড থেকে অল প্লাস ডব্লিউ প্রেস করে আমরা করতে পারতেছি, দুই ভাবে করতে পারতেছি না। জি আরেক ভাবে আমরা করতে পারবো, এই যে নেভিগেশন টুলবারের এই পাশে দেখুন যে কি লেখা আছে, যে ম্যাক্সিমাইজ ভিউ পোর্ট ট্রাগল। তারপরে এখান থেকে যদি আমি ক্লিক করে দিই, তাহলেও এখান থেকে ভিউ পোর্ট বড় হচ্ছে। আবার এখানে ক্লিক করে দিলে দেখুন আবার ভিউ পোর্ট ছোট হচ্ছে। তাহলে একটা কাজে আমরা কত ভাবে করতে পারি, তিন ভাবে করতে পারি, তাই না। আচ্ছা, তো এরপরে আসি যে ভিউ পোর্ট গুলোকে আমরা সাজাবো মন মতো কিভাবে। তো তাহলে অবশ্যই আমাদের ভিউ পোর্টের একটা টুলবার নিয়ে আসতে হবে। তাহলে আবার যে কোনো টুলবার নিয়ে আসার জন্য আমরা কি করবো, এই ফাঁকা জায়গাতে ক্লিক করবো, তাই না, মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন যে কি লেখা আছে, ভিউ পোর্ট লেআউট ট্যাব লেখা আছে। জি এখানে কোনো টিক মার্ক দেওয়া আছে, জি না। কোনো টিক মার্ক দেওয়া আছে এখানে। তাহলে এখানে ক্লিক করে দিলে দেখুন যে ভিউ পোর্ট লেআউট ট্যাবের যেটা আছে, এই যে এটা আমাদের সামনে এখানে চলে আসছে, এই যে ভিউ পোর্ট লেআউট ট্যাবে, হ্যাঁ। তো এইটাকে আমরা কি করবো, যে আমাদের যেখানে খুশি আমরা এটা সাজায় রাখতে পারি। তো এটা আমি বাম পাশে রেখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন বর্তমানে যে ভিউ পোর্ট গুলো দেওয়া আছে, কয়টা ভিউ পোর্ট দেওয়া আছে, চারটা। তো চারটা ভিউ পোর্ট আমার দরকার নেই, আমার আর একটু ভিউ পোর্টের দরকার, ঠিক আছে।
তো এই ভিউপোর্ট গুলাকে এইভাবে টেনে আমরা ছোট বড় করে নিতে পারি, মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে এভাবে টেনে নিয়ে এসে আমরা ছোট বড় এগুলো করে নিতে পারি। তো যে কোনো একটা ভিউপোর্টকে ক্রিয়েট করার জন্য এই যে ভিউপোর্ট লেআউট ট্যাবটা আছে, যেটা এখানে ক্রিয়েট নামে একটা অপশন আছে, ক্রিয়েট এ নিউ ভিউপোর্ট লেআউট ট্যাব, এখানে যদি ক্লিক করে দেই তাহলে আমাদের এখান থেকে অনেকগুলো ভিউপোর্ট শো করবে। ঠিক আছে, তাহলে এখন কয়টা আছে স্ক্রিনে ভিউপোর্ট? 4টা, তাই না? এখানে একটা, দুইটা, তিনটা, 4টা। তাহলে এখানে আমার 4টার দরকার, আমার 3টার দরকার। তাহলে এই যে এখানে দেখুন যে চলে আসছে কোথা থেকে, যে ক্রিয়েট অপশনে ক্লিক করছিলাম আমি, ক্রিয়েট করার পর এখান থেকে দেখুন যে ভিউপোর্ট লেআউট যে ট্যাবটা আছে এখানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখন দেখুন কয়টা হয়ে গেছে? 3টা হয়ে গেছে, তাই না? তাহলে সবগুলো ভিউ এখন কি দেখাচ্ছে? 2D ভিউ দেখাচ্ছে। 3D ভিউ কি দেখাচ্ছে এখানে? তাহলে 3D ভিউ তাহলে আমরা দেখবো কিভাবে। তো এই যে প্লাসের এই পাশে আইকনটা যেটা আছে, সাপোজ এই ভিউপোর্টটাকে আমি দেখবো, তাই না? ভিউপোর্টটা আমি চেঞ্জ করলাম, আগে 4টা ছিল এখন 3টা হয়ে গেছে, তার মধ্যে আবার 2D ভিউই দেখাচ্ছে আমাকে। তাহলে 3D ভিউ আমি দেখবো কিভাবে? যে কোনো, তাহলে এই যেখানে দেখুন যে এখানে লেফট ভিউ দেখাচ্ছে, তো লেফট ভিউ যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখুন যে কি লেখা আছে, পার্সপেক্টিভ ভিউ লেখা আছে না উপরের দিকে? অথবা কিবোর্ড থেকে আমি যদি পি প্রেস করি তাহলে পার্সপেক্টিভ ভিউ আসবে, অথবা ক্লিক করে দেই তাহলে আমার এখান থেকে পার্সপেক্টিভ ভিউ চলে আসছে। ঠিক আছে, তো এই ভিউটা আমার এখানে চলে আসছে। ওকে, একটু ওয়েট। ওকে, তো আমার এখান থেকে এটা চলে আসছে। তো এই অবজেক্টটা এখান থেকে আমি দেখুন যে উপরের দিকে একটা হোম বাটন আছে, হোম বাটনে যদি ক্লিক করে দেয় অবজেক্ট এরকম দেখাচ্ছে। তো অবজেক্টটা কিন্তু 3D তে আসছে, এখন কিন্তু ওয়ার ফ্রেমে চলে আসছে, মানে একটা স্ট্রাকচারের মতো দেখাচ্ছে, তাই না? তো ওই পাশে দেখুন একদম একদম স্ট্যান্ডার্ড এই পাশে দেখুন যে কি লেখা আছে, ওয়ার ফ্রেম। তো ওয়ার ফ্রেম এখানে যদি ক্লিক করে দেয়, ক্লিক করে দিলে এখান থেকে ডিফল্ট শিডিউলিংটা হয়ে যাচ্ছে। তো এই সেম কাজটা আমরা কি করতে পারি, কিবোর্ডে যে ফাংশন কি গুলো আছে না, F3 প্রেস করে দিলে এরকম ওয়ার ফ্রেম, আবার F4 প্রেস করে দিলে, সরি F3 প্রেস করে দিলে আবার এরকম একটা 3D হয়ে যাবে। আচ্ছা, এই পাশে যে ভিউ পোর্টটা আছে এটা 2D ভিউতে আছে না, তাহলে এটা 3D তে আমি কিভাবে নিয়ে আসবো? সাইকেল বলো তো। F9 ক্লাসের পাশে যে আইকনটা দেওয়া আছে কোন, টপ ভিউতে আমরা ক্লিক করব। হ্যাঁ, টপ ভিউতে আমরা ক্লিক করব, করার পর আমরা কি করব, এটাকে পার্সপেক্টিভ ভিউ করব, তাই না? তাহলে এটা 3D ভিউ চলে আসছে। তারপর আমরা হোম বাটনে ক্লিক করে দিব। ঠিক আছে, যে কোনো বোর্ডকে। আবার আমরা কিবোর্ড থেকে যদি F3 প্রেস করে দেই তাহলে এটা ওয়্যারফ্রেম থেকে এটা 3D অবজেক্টে পরিণত হচ্ছে। আবার ওয়্যারফ্রেম যদি আমার দরকার হয় F3 প্রেস করে দিলে এটা চলে আসবে। ঠিক আছে, আবার যদি ওয়্যারফ্রেম আমার দরকার নেই, ডিফল্ট শিডিউলিং আমি করব, ডিফল্ট শিডিউলিং এভাবে চলে আসছে। ওকে, তো এইভাবে ক্লিক করে আমরা করে নিতে পারি এখান থেকে। ঠিক আছে, এখানে আরো কিছু ফাংশন আছে, এই ফাংশন গুলো আস্তে আস্তে আমরা শিখবো, একবারে অত শেখার দরকার নেই। যতটুকু শেখাচ্ছি আজকের গুলো হয়তো মনে থাকবে না, তো আমরা কি করবো, যে ভিডিও গুলা দেখবো আর কি। হ্যাঁ, ক্লাসে যে ভিডিও রেকর্ড গুলো আছে সুন্দর করে আমরা দেখবো, দেখলে আমাদের মনের মধ্যে চলে আসবে সবগুলো থেকে। ওকে, তো এই ভিউটা 3D তে আছে, তাই না? পার্সপেক্টিভ ভিউতে আছে, তো এটাকে আমি কি করবো, যে 2D ভিউতে নিয়ে আসবো। তাহলে এই পার্সপেক্টিভ ভিউ এখানে যদি ক্লিক করে দেই, ক্লিক করে দিলে কি এখানে ভিউ আসতেছে? টপ ভিউ, তারপরে বটম ভিউ, লেফট ভিউ, ফ্রন্ট ভিউ, এগুলো আমরা কি জানি 2D ভিউ, তাই না? তো এখানে যদি ক্লিক করে দেই তাহলে দেখুন এই যে 2D ভিউ এরকম শো করতেছে, তাহলে ডিফল্ট শিডিউল এখানে শো করতেছে। আমি কি করবো, এটাকে ওয়্যার ফ্রেম করে দেবো, তাই না? এই যে ওয়্যার ফ্রেম এখান থেকে করে দিতে পারি, অথবা কিবোর্ড থেকে F3 প্রেস করলেও এটা ওয়্যার ফ্রেম বা এরকম দেখাবে আমাদের। ঠিক আছে, বুঝতে গেছে এতটুকু? এইভাবে তৈরি করে নিতে পারবো। তো এরপরে আমরা কি করব, যে ক্রিয়েট অপশনে আবার ক্লিক করে দেবো। হ্যাঁ, তো ক্লিক করে দেওয়ার পর আমার একটা ভিউ পোর্ট বড় লাগবে, বাকি 3টা ছোট লাগবে। ঠিক আছে, তাহলে আমি কি করবো, এই ভিউ পোর্টটা যেটা দরকার সেটাতে ক্লিক করে দিব। তাহলে দেখুন যে এই ভিউ পোর্টটা আমার বড় হয়ে গেল, বাকি এখানে 3টা যে ভিউ পোর্ট, 4টা ভিউ পোর্টই আসছে, এই 3টা ছোট এইভাবে কি আসছে, টপ আসছে, ফ্রন্ট আসছে, লেফট আসছে, এইভাবে ভিউ পোর্ট গুলো চেঞ্জ হয়ে গেছে। এরপর আবার যদি ক্রিয়েট অপশনে ক্লিক করে দেয়, না এইভাবে আমি নিব না, অন্যভাবে নিব। তো এই যে এখানে ক্লিক করে দিলাম, যে ভিউ পোর্ট আমার দরকার সেই টাইপের চলে আসবে। যে কোনো ভিউ পোর্ট যদি 2D তে আসে, 3D তে করার জন্য আমরা কি করবো, এখান থেকে টপে ক্লিক করে দিব, তারপর এখান থেকে পার্সপেক্টিভ, অথবা কিবোর্ড থেকে পি প্রেস করে দিলেও পার্সপেক্টিভ ভিউ চলে আসবে। হোম ভিউ ডাইরেক্ট ক্লিক করে দিব আমরা, তাহলে দেখুন যে এইভাবে হোম ভিউতে আমাদের এটা চলে আসবে অবজেক্টটা। ওয়্যারফ্রেমে আছে F3, অথবা ওয়্যারফ্রেম থেকে আমরা কি করবো, ডিফল্ট শিডিউলিং করে দিলে অবজেক্টটা 3D তে চলে আসবে। তাহলে আমাদের আমাদের মানে এইভাবে ভালো লাগতেছে না, আগে যে 4টা ভিউ পোর্ট ছিল ওইটাই ভালো লাগতো না শাকিল? জি, ওইটা দেখতে একটু ভালো লাগতো। তাহলে ওইটা ফিরে নিয়ে আসবো কিভাবে, আবার ক্রিয়েট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এই যে নিচের দিকে 4টা ভিউ পোর্ট দেওয়া আছে, এটাতে যদি ক্লিক করে দেয় তাহলে আমাদের আগের যে অবস্থা ছিল 4টা ভিউ পোর্ট সুন্দর করে চলে আসছে। তাহলে এই ভিউ পোর্টটাকে বড় করবো কিভাবে, এই যে প্লাসের যে আইকনটা আছে এখান থেকে ম্যাক্সিমাইজ ভিউ পোর্ট করলে এটা একটা ভিউ পোর্ট এরকম হয়ে যাবে। আবার যদি ছোট করি আমি, এখান থেকে রিস্টোর ভিউ পোর্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই গেল মূলত বিষয়। তাহলে ভিউ পোর্টকে কিভাবে বড় করবো, কিভাবে ছোট করবো, জিনিসগুলো কি বোঝা গেছে? তার কোনো কোশ্চেন? জি না। আচ্ছা, তো এই গেল মূলত বিষয়। তো এরপরে দেখি যে ওয়ার্কিং স্পেসটা আমরা সাজাতে পারবো কিভাবে। তো উপরের দিকে একবারে দেখুন, যেখানে একবারে ডান পাশে উপরের দিকে
তো এখানে দেখুন যে ওয়ার্কিং স্পেস লেখা আছে, দেখা যায় সাকিল? জি। ওকে, তো এখানে দেখুন যে ডিফল্ট লেখা আছে, ডিফল্ট থেকে এখান থেকে আমরা নিচের দিকে আমরা চলে আসি, এখানে দেখুন যে অল্ট মেনু টুলবার। তো এইটার আন্ডারে যদি ক্লিক করে দেয় তাহলে দেখুন যে এটা চেঞ্জ হয়ে যাবে। 3ds Max এর যে ইন্টারফেসটা আছে দেখুন যে লোড নিচ্ছে, এভাবে চেঞ্জ হয়ে গেছে না? জি। চেঞ্জ হয়ে গেছে না এরকম? তো এভাবে চেঞ্জ হয়ে যাবে। তো আবার এখান থেকে আমরা নিচের দিকে যদি ডিজাইন স্ট্যান্ডার্ডের মাধ্যমে যদি কাজ করতে চাই, ওয়ার্কিং স্পেসটাকে এইভাবে চেঞ্জ হবে। সবগুলো একই, মানে ইউজার যে ইন্টারফেসটা আছে এটা ভিন্ন দেখাবে আর কি। তো ওই যে আমি বললাম না যে ওই যে মারামারি মারপিটের যে অ্যানিমেশন গুলা কাজ করে, ছবিতে মুভি দেখে না, জি। যে একটা গাড়ি ভাঙা যাচ্ছে, হেলিকপ্টার ভাঙা যাচ্ছে, তো এই অ্যানিমেশনের কাজ এখান থেকে করা যায় আর কি, 1 মিনিট বা 2 মিনিটের এরকম এই ধরনের। যেগুলো হচ্ছে অনেক ব্যয়বহুল আর করতে অনেক সময় লাগে, ঠিক আছে? তো আমরা যেহেতু সিভিল বা আর্কিটেকচার রিলেটেড যে ডিজাইন গুলো আছে সেগুলো আমরা কাজ করব, তো আমরা এখানে যাচ্ছি না। তো এই ডিজাইন স্ট্যান্ডার্ডের মাধ্যমে এখান থেকে কাজ করা যায়, তারপরে মেইন টুলবার এখানে আন্ডারে কাজ করা যায় সবগুলা, ঠিক আছে? তো আজকে যেহেতু আমরা মানে সফটওয়্যারটার সাথে পরিচিত হচ্ছি, কি কি বিষয় আছে সবগুলো খুঁটিনাটি সহ আমরা দেখবো, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আমি কি করবো, যে ধরে ধরে করানোর চেষ্টা করবো, ঠিক আছে? আমি যতটুকু জানি সবগুলো জ্ঞান দেওয়ার চেষ্টা করব। তো আমরা কি করবো, যে আস্তে আস্তে এগুলো গেইন করবো, ঠিক আছে? প্রথম অবস্থায় এগুলো মানে প্রবলেম হবে এই আর কি। তো এরপরে আগে যে অপশনটা ছিল, আহ ঠিক আছে, সেই অপশনটা ভালো ছিল না, তো সেটা ফিরে যাবো কিভাবে, এই যে ডিফল্ট, এই ডিফল্ট। ডিফল্টে যদি ক্লিক করে দেয় তাহলে আগে আমাদের ডিফল্ট যেভাবে ছিল 3ds Max আর্কিটেকচার রিলেটেড যে ডিজাইনের অপশন গুলো সবগুলো এখান থেকে চলে আসছে, ঠিক আছে? যদি আবার উল্টা পাল্টা আসে, যে রিসেট নামে অপশন আছে, রিসেট টু ডিফল্ট, এখানে যদি ক্লিক করে দেয় তাহলে দেখুন যে আগে যে অবস্থা ছিল আমাদের সেই অবস্থায় সুন্দর ভাবে ফিরে আসবে, ঠিক আছে? তো আমরা যেটা করতেছি এখান থেকে ডিফল্ট এভাবে নিচ্ছি। তো আমি কি করে নিচ্ছি, সুন্দর করে আবার সাজায় সাজায় নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো যেখানে রাখলে ভালো লাগে আর কি দেখতে, সেখানে আমি রেখে দিচ্ছি সুন্দর করে এটা। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারবো, যে মূলত 3ds Max এ আমরা কাজ করে নিতে পারবো এবং সাজায় নিতে পারবো। তো এখানে আজেবাজে কিছু টুলস গুলো আছে, টুলস গুলো আমার যেগুলো প্রয়োজন নেই, যেকোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করবো, মাউসের রাইট বাটন, তো ক্লিক করার পর এখান থেকে ভিউ পোর্ট লেআউট ট্যাবটা যেটা আছে এটা আমার দরকার নেই এখন, এটাকে আমি এখান থেকে সরাই দিলাম, ঠিক আছে? তারপরে এই যে এখান থেকে যে ট্যাবটা আছে এটা আমার দরকার নেই, এটা আমরা রাখবো না, এখান থেকে ক্লিক করে এটাকে আউট করে দিলাম, ঠিক আছে? আবার আগের মতো কিন্তু সুন্দরভাবে চলে আসছে। তো এই আর কি মূলত বিষয় 3ds Max এর সফটওয়্যারটা। আমরা এইভাবে ছোট বড় মানে ভিউ বোর্ডকে করে নিতে পারবো, ভিউ বোর্ডকে সাজাই নিতে পারবো, ইন্টারফেসটাকে আমরা চেঞ্জ করতে পারবো। তো এখন এখানে হচ্ছে যে ব্ল্যাক কালার ইন্টারফেস আছে না, এরকম ব্ল্যাক কালার, জি। কালো কালার দেখাচ্ছে, তাহলে এটাকে আমরা সাদা করবো কিভাবে? তো এই জন্য আমাদের যেটা করতে হবে, থিম চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো আমরা যেটা করব, চেঞ্জ করার জন্য উপরের দিকে কি লেখা আছে, কাস্টমাইজ, কাস্টম। কি লেখা আছে, কাস্টম। পুল ডাউন মেনুতে কাস্টমাইজে চলে যাবো। তাহলে কাস্টমাইজে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, যে কাস্টম ডিফল্ট সুইচার, এখান থেকে আমরা ক্লিক করে দিব কাস্টম ডিফল্ট সুইচার। ওকে, তাহলে আমরা এটা ব্ল্যাক কালার আছে, এটাকে আমি সাদা করবো কিভাবে, কাস্টমাইজে যাবো প্রথমে পুল ডাউন মেনু থেকে বা মেনু বার থেকে, তারপরে কাস্টম ডিফল্ট সুইচার এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন যে এরকম আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এখানে দেখুন যে ডিফল্ট কি লিখে দেওয়া আছে, যে ডিফল্ট ইউআই, তাই না? তো এরপর এখানে দেখুন যে কি লেখা আছে, নিচের দিকে লাইট লেখা আছে না? তাহলে আমাকে এখানে শো করতেছে, তাহলে লাইট কালার কিরকম দেখাবে, হোয়াইট কালার। তাহলে এটাতে ক্লিক করে দিছি, অবশ্যই এটাকে আমার সেট করতে হবে, নিচের দিকে সেট লেখা আছে, ক্যান্সেল লেখা আছে, তাহলে আমি এটা ইউজ করতে যাচ্ছি, তাহলে আমার যেটা করতে হবে এখান থেকে সেটে ক্লিক করে দিতে হবে, সেটে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তাহলে যে ব্ল্যাক কালার যেগুলো আছে আমাকে হয়ে গেছে এরকম, ওকে, এরপর ওকে করে দিব। তাহলে এখন দেখুন তো এটা আগে ব্ল্যাক কালার ছিল, এখন কি হয়ে গেছে, ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি এটা থিমও চেঞ্জ করা যাচ্ছে। এখন দেখুন তো হোয়াইট কালার দেখাচ্ছে না? জি। আচ্ছা, এটা যদি আবার যদি আমরা ব্ল্যাক কালার বা ডার্ক আমরা নিয়ে যেতে চাই, আবার এই কাস্টমাইজে চলে যাবো, ঠিক আছে? কাস্টমাইজে গেলাম, তো যাওয়ার পর এখানে দেখুন যে কাস্টম ডিফল্ট সুইচার, এখানে আবার ক্লিক করে দিলাম। তো দেখো এখানে ডিফল্ট ইউআই, তারপর লাইটটা আমরা নিয়েছিলাম, তারপর সেট করে দিয়েছিলাম। এরপর নিচের দিকে দেখুন যে ডার্ক লেখা আছে, তাই না? এখন এখানে ডার্কে ক্লিক করার পর এরকম কালো কালার দেখাচ্ছে না, ডার্কের মতো? জি। তো এটাকে আমরা কি করব, যে দেওয়ার পর এখানে সেটে ক্লিক করে দিব, তারপর একটু ওয়েট করব, আবার এই ব্ল্যাক কালার ভাবে চলে আসতেছে, একটু সময় নিচ্ছে, আবার ওকে ক্লিক করে দিব, আবার সেটে আগের মতো চলে আসছে না এখানে? তো তাহলে এখান থেকে ইউআই চেঞ্জ করবো কিভাবে, কাস্টমাইজ, তারপরে কাস্টম ডিফল্ট সুইচার, এখানে ক্লিক করে দিব, তারপরে লাইট নিব না ডার্ক নিব বা ডিফল্টে রাখবো, এখান থেকে জাস্ট সেটে ক্লিক করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো বেশি ক্লাস নিব না, কারণ বেশি শিখালে একবার মাথার উপর দিয়ে সব চলে যাবে। তো যতটুকু শিখালাম ততটুকু আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? আজকে আমরা কিন্তু কোনো ড্রয়িং এর কাজই করিনি। আজকে আমরা কি করছি, সফটওয়্যারের ইন্টারফেসটা আমার সাথে পরিচিত হয়েছি, ওয়ার্কিং স্পেস কি, তারপর ওয়ার্কিং স্পেস কিভাবে চেঞ্জ করা যায়, কিভাবে থিম চেঞ্জ করা যায়, একটা ভিউ কিভাবে বড় করা যায়, ছোট করা যায়, তাই না?
তো তারপরে দেখা যাচ্ছে যে ভিউপোর্ট লেআউট ট্যাবে কিভাবে চেঞ্জ করা যায়, এই জিনিসগুলো আমরা কিন্তু দেখছি। ঠিক আছে, তো আগামীকাল থেকে আমাদের মেইনলি প্রপার ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই, এরপরে নেক্সট ক্লাসে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।